যখন ব্রহ্মা তিনি প্রার্থনা করছেন যে সর্বশক্তিমান যিনি তার কাছে, যে তুমি একটা রূপ ধারণ করে আমাদের কাছে এসো, নইলে আমরা বুঝতে পারছি না। এখন যে মানুষরা তারা অরূপকে চিন্তা করতে পারছে না, তুমি একটা রূপ ধারণ করে এসো। তখন উনি বললেন, তোমরা অমুক জায়গাতে এসো, আমি তোমাদেরকে দেখা দেব। তখন ব্রহ্মা, শিব এরা সবাই মিলে গেলেন, অনেক দেবতারা সব গেল এবং ঋষিরা গেলেন, খুব আশা যে ভগবানকে দেখব। তারপরে যখন ব্রহ্মা জিজ্ঞেস করছেন, আপনি কি এসেছেন? আমরা দেখতে পাচ্ছি না তো। তখন প্রচণ্ড একটা ঝলক, আলোর ঝলক হলো, আর একটা শব্দ হলো, যেন বজ্রপাত হলো। এই বজ্রপাতে সবার চোখ বন্ধ হয়ে গেল, সবার কান বন্ধ হয়ে গেল। ওই আওয়াজে, এত জোরে আওয়াজ, কানটা বন্ধ হয়ে গেল। এত জোরে চোখের আলোর ঝলসানি কেউ দেখতে পেল না, শুধু দুজন দেখলেন, এক ব্রহ্মা আর একজন হচ্ছেন শিব। তারা বিষ্ণুকে দেখতে পেলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী, সমস্ত আকাশ জুড়ে তার সমস্ত বসনটা হচ্ছে সোনার মতো, আর গায়ের রংটা মেঘের মতো। তা এক হাতে শঙ্খ, এক হাতে চক্র। তিনি যে শঙ্খটা হচ্ছে ডাক দিচ্ছেন মানুষের আত্মাকে। ওই জন্য আমরা যখন শাঁখ বাজাই, সেটা হচ্ছে এসো। মুসলমানরা ওটাকেই আজান বলে, আহ্বান করে, ভগবানের কাছে এসো। তো শাঁখ বাজাই কেন? ওই ডাক দেওয়া, তোমরা এসো। তো এই শঙ্খ, চক্র, গদা আর পদ্ম, পদ্মটা হচ্ছে ভক্তি, ভালোবাসার, আর কিন্তু গদাটা হচ্ছে শাসনের। তবে একদিকে যেমন মায়ের রূপ, আর একদিকে তেমনি বাবার রূপ। তো সেমনি শাসনও করছেন, ভালোবাসছেন। আবার ওই চক্রটা হচ্ছে পৃথিবী, মানুষের জীবন বা জীবের জীবন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে। এই শঙ্খচক্র গদাপদ্মধারী এবং সোনার যে কাপড় পরা, খুব অনেকটা একদম সোনার মতো কাপড় চকচক করছে, এটা উনি এক ঝলকে দেখেছিলেন। এই হচ্ছে বিষ্ণু।